বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্বের এই করোনা পরিস্থিতির মধ্যেও আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা নিয়মিত সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছ। আশা করি আজকেও তোমরা সবাই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ। তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বাদশ শ্রেণীর একটি অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট আকবরের ধর্মনীতি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের যে আলোচ্য বিষয় এটা হচ্ছে সম্রাট আকবরের ধর্মনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাসে মুঘল সাম্রাজ্য একটি অত্যন্ত ঐতিহ্যবাহী সাম্রাজ্য ছিল। এই মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট আকবর। এই সম্রাট আকবর ইতিহাসে বিভিন্ন দিক দিয়ে খ্যাতি লাভ করেছেন। আমরা সম্রাট আকবরের পরিচয় সর্বপ্রথমে জেনে নিচ্ছি যে সম্রাট আকবর কে ছিলেন। সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। তার পিতার নাম ছিলেন হুমায়ুন। হুমায়ুন হচ্ছে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার সুযোগ্য পুত্র ছিল সম্রাট আকবর। তার মায়ের নাম ছিল হামিদা বানু। সম্রাট আকবর 1542 খ্রিস্টাব্দে সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের ইতিহাস বেশ করুণ একটি ইতিহাস। তার পিতা সম্রাট হুমায়ুন যখন শের শাহের কাছে পরাজিত হয়ে পারস্যের উদ্দেশ্যে পারস্যের দিকে পালিয়ে যেতেছিলেন সপরিবারে, তখন পথিমধ্যে সিন্ধুর অমরকোট নামক স্থানে 1542 সালে সম্রাট আকবর জন্মগ্রহণ করেছিলেন। সম্রাট আকবর ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। পুঁথিগত বিদ্যা তার বেশ কম ছিল। তিনি পুঁথিগত বিদ্যা অপেক্ষা খেলাধুলা, মল্লযুদ্ধ, শিকার, তীর চালনা, অশ্ব চালনা ইত্যাদি বিষয়ে বেশি মনোযোগী ছিলেন। তবে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও তার মধ্যে প্রচণ্ড জ্ঞান স্পৃহা ছিল, যে কারণে তিনি বহুবিধ জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার এই জ্ঞান দ্বারা তিনি মুঘল সাম্রাজ্যকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করতে সক্ষম হয়েছিলেন। সম্রাট আকবর 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আমরা আগেই বলেছি। সম্রাট আকবরের সিংহাসনে আরোহণ। তিনি 1556 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন মুঘলদের। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। এই অল্প বয়সে তিনি মুঘল সাম্রাজ্যের মতো এত বড় সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন মুঘল সাম্রাজ্যে
চরম অরাজকতা বিরাজ করতেছিল। মুঘল অমাত্যবর্গের মধ্যে প্রাসাদ ষড়যন্ত্র যেমন চলতেছিল, মুঘল অমাত্যবর্গের মধ্যে যেমন অরাজকতা চলতেছিল, তেমনি মুঘলদের পার্শ্ববর্তী যে সমস্ত রাজত্ব ছিল সেই সমস্ত রাজারা মুঘল সাম্রাজ্য আক্রমণের জন্য তারা মরিয়া হয়ে ওঠে। তারা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন অংশে আক্রমণ করতে থাকে, মুঘল সাম্রাজ্যের বিভিন্ন অংশ তারা দখল করতে থাকে। তো এমত অবস্থায় এরকম একজন নাবালক ছেলে 14 বছর বয়সে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন। তাকে সহায়তা করার জন্য বৈরাম খান তার অভিভাবকত্ব গ্রহণ করেন। বৈরাম খান অত্যন্ত বিশ্বস্ত একজন মুঘল কর্মকর্তা ছিলেন, মুঘল অমাত্য ছিলেন। তিনি আকবরের অভিভাবক হিসাবে তাকে সর্বদা সাম্রাজ্য পরিচালনায় সহায়তা করতে থাকেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই সম্রাট আকবরের ধর্মনীতি। তার ধর্মনীতি ইতিহাসে দিন ই ইলাহি নামে পরিচিত ছিল। তো আমরা প্রথমেই জেনে নেই সম্রাট আকবরের এই ধর্মনীতিটা কেমন ছিল, তার ধর্মনীতি কি ছিল, বা সম্রাট আকবরের ধর্মনীতি বলতে আমরা কি বুঝি। সম্রাট আকবর তার রাজত্বকালে সকল ধর্মের মূল নীতি নিয়ে একটি আলাদা ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসে এই ধর্মটি দিন ই ইলাহি নামে পরিচিত ছিল। তার এই ধর্মনীতি প্রতিষ্ঠার পিছনে বহুবিধ কারণ ছিল। আমরা সেই কারণগুলো দেখব যে কি কারণে তিনি এই ধর্মমত প্রতিষ্ঠা করতে গেলেন। সম্রাট আকবরের ধর্মনীতি প্রতিষ্ঠার কারণ। তার ধর্মনীতি প্রতিষ্ঠার পিছনে বহুবিধ কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে সম্রাট আকবরের পিতামাতার বা তার পূর্বপুরুষদের ধর্মীয় উদারতা। সম্রাট আকবরের পিতা ও পিতামহ কেউই গোঁড়া মুসলমান ছিলেন না। তার মাতা হামিদা বানু বেগমও ছিলেন একজন বিদুষী মহিলা এবং তিনিও ছিলেন শিয়া মতবাদে বিশ্বাসী। আকবরকে বাল্যকাল হতেই মাতার উদারতা, পরধর্ম সহিষ্ণুতা ও মানসিক উৎকর্ষ স্বাভাবিকভাবেই তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। অর্থাৎ সম্রাট আকবরের পিতামহ, তার মাতা এবং তার পূর্বপুরুষরা ধর্মীয় ব্যাপারে খুব উদার নীতি পোষণ করতেন। অর্থাৎ ধর্মীয় কোনো ব্যাপারে তারা গোঁড়ামি করতেন না, তারা খুব উদার ছিলেন ধর্মীয় ব্যাপারে। এটা তার ব্যক্তিগত জীবনে একটি প্রভাব পড়েছিল। দ্বিতীয়ত, পারসিক সুফি সাধকদের সংস্পর্শ। মোগল রাজত্বকালে পারস্য থেকে অনেক সুফি সাধক মোগল সাম্রাজ্যে এসেছিলেন এবং মোগল সাম্রাজ্যে তারা বসবাস করতেন এবং সম্রাটদের বিভিন্নভাবে ধর্মীয় ব্যাপারে তাদেরকে শিক্ষা দিতেন। তো সম্রাট আকবর এই সমস্ত পারসিক সুফিদের সংস্পর্শে আসেন। বিশেষ করে তার গৃহশিক্ষক ছিল আব্দুল লতিফ। এর একটি নীতি ছিল সুলহি কুল নীতি বা বিশ্বজনীন সহিষ্ণুতা। আব্দুল লতিফ ধর্মীয় ব্যাপারে খুবই উদার ছিলেন এবং ধর্মীয় ব্যাপারে তিনি বিশ্বজনীন অর্থাৎ অন্যান্য ধর্মের প্রতিও তার চরম সহিষ্ণুতা ছিল। তার এই গৃহশিক্ষকের দ্বারা তিনি ধর্মীয় ব্যাপারে অনেক উদার হয়ে যান এবং তাকে অন্যান্য ধর্মের প্রতি দুর্বল করে তোলেন। তৃতীয়ত, রাজপুত
মহিষীদের প্রভাব। আমরা জানি সম্রাট আকবর ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটি বিবাহ করেছিলেন। তার মধ্যে ভারতের বিখ্যাত রাজপুত বংশ, যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, এই রাজপুত বংশের কয়েকজন রমণীকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। রাজদরবারে এই সকল রানীদের, অর্থাৎ রাজপুত যে সমস্ত রমণী তার স্ত্রী ছিল, তাদের প্রভাব তার উপরে পড়ে। অর্থাৎ এই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী তার স্ত্রীদের দ্বারা তিনি বিভিন্নভাবে প্রভাবিত হয়েছিলেন। হিন্দু ধর্মের অনেক বিষয় তিনি গ্রহণ করেছিলেন এবং স্ত্রীদের সাথে তিনি বিভিন্ন সময় হিন্দু ধর্মের বিভিন্ন উৎসবে তিনি যোগদান করতেন এবং উপাসনায়ও তিনি যোগদান করতেন বিভিন্ন সময়। চতুর্থত, মাহদী আন্দোলন ও রাশনি আন্দোলনের প্রভাব। সেই যুগে জনক সৈয়দ মোহাম্মদ জৌনপুরে আবির্ভূত হয়ে নিজেকে মাহদী বলিয়া ঘোষণা করেছিলেন। মাহদীপন্থীদের বিশ্বাস ছিল মানুষকে পাপ ও পঙ্কিলতা হইতে উদ্ধারের জন্য একজন মসিহ আগমন করবেন। অনুরূপভাবে আফগানিস্তানেও রাশনি আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তো তার সমসাময়িককালে এরকমভাবে মাহদী আন্দোলন, রাশনি আন্দোলন, এগুলো একটি পৃথক ধর্মের মতো ছিল, তাদেরও বিভিন্ন মতবাদ ছিল। তো তাদের দ্বারা সম্রাট আকবর প্রভাবিত হয়েছিলেন এবং এই মাহদী আন্দোলন এবং রাশনি আন্দোলনের মতো তিনিও একটি পৃথক ধর্মমত প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হলেন। পঞ্চমত, শেখ মোবারক, ফৈজি ও আবুল ফজলের সাথে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা। সম্রাট আকবরের দরবারের অমাত্য শেখ মোবারক এবং তাহার পুত্রদ্বয় ফৈজি ও আবুল ফজলের সহিত সম্রাট আকবর বিভিন্ন সময় বিভিন্ন পাণ্ডিত্যপূর্ণ আলোচনায় মত্ত হতেন। এই সমস্ত আলোচনা থেকে সম্রাট আকবর ধর্মীয় গোঁড়ামির প্রতি বীতশ্রাদ্ধ হয়ে ওঠেন। অর্থাৎ ধর্মীয় ব্যাপারে গোঁড়ামি তিনি অপছন্দ করতে থাকেন। 6 নম্বরে, ফতেহপুর স্বীকৃতিতে ইবাদতখানা নির্মাণ ও ধর্মীয় আলোচনা। সম্রাট আকবর ফতেহপুর সিকরি নামক স্থানে একটি ইবাদতখানা নির্মাণ করেছিলেন। সেই ইবাদতখানায় তিনি বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে আলোচনা সভা করতেন। তিনি প্রতি সপ্তাহেই এরকম আলোচনা সভার আয়োজন করতেন। এ সময় ভারতে হিন্দু, খ্রিস্টান, জৈন এবং ইসলাম ধর্ম সহ আরও ছোটোখাটো কয়েকটি ধর্ম এখানে প্রচলিত ছিল। এই সকল ধর্মগুরুদেরকে তিনি এক এক দিন এক এক ধর্মগুরুকে ডেকে ফতেহপুর সিকরির ইবাদতখানায় আলোচনা অনুষ্ঠান করতেন এবং তিনি ওই সকল ধর্মের বিভিন্ন বিষয়ে সম্রাট আকবর জ্ঞান অর্জন করতেন, তাদের কাছ থেকে ধর্মীয় বিষয়ে তিনি শুনতেন। এভাবে বিশেষ করে এই ফতেহপুর সিকরির ইবাদতখানার এই আলোচনা অনুষ্ঠান থেকে তিনি সকল ধর্মের ব্যাপারেই তার মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়। তিনি লক্ষ্য করেন যে সব ধর্মের মধ্যেই কিছু না কিছু ভালো জিনিস, ভালো মতবাদ রয়েছে। তো তিনি এর দ্বারা তিনি সকল ধর্ম দ্বারাই তিনি প্রভাবিত হতে লাগলেন এবং মনে মনে চিন্তা করতে থাকলেন যে এরকম সকল ধর্মের ভালো ভালো জিনিসকে একত্রিত করে
তিনি একটি পৃথক ধর্ম প্রতিষ্ঠা করবেন। সপ্তমত, রাজনৈতিক কারণ, অর্থাৎ সম্রাট আকবরের ধর্মনীতি প্রতিষ্ঠার পিছনে রাজনৈতিক কারণ কি ছিল? সম্রাট আকবরের ধর্মনীতি প্রতিষ্ঠার পেছনে রাজনৈতিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্রাট আকবর ব্যক্তিগতভাবে তিনি চেয়েছিলেন এই বিশাল মুঘল সাম্রাজ্যের বসবাসরত সকল ধর্মের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করতে চেয়েছিলেন। এজন্য তিনি ভেবেছিলেন যদি সব ধর্মের মূলনীতি নিয়ে সব ধর্ম থেকেই কিছু কিছু জিনিস গ্রহণ করে একটি পৃথক ধর্ম প্রতিষ্ঠা করা যায়, তাহলে সকল ধর্মের লোকই তার এই ধর্মের প্রতি আকৃষ্ট হবেন এবং সকল ধর্মের মানুষই তার প্রতি খুশি থাকবেন এবং সবাই তাকে সম্রাট হিসাবে তাকে অধিক গ্রহণ করবেন এবং তার প্রতি শ্রদ্ধাবোধ বেশি প্রতিষ্ঠিত হবে। এইটা তার ধর্ম প্রতিষ্ঠার পেছনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। অর্থাৎ তিনি সকল ধর্মের মানুষের, সকল শ্রেণীর মানুষের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য এই ধর্মনীতি প্রতিষ্ঠা করেছিলেন বলে আমরা মনে করি। সম্রাট আকবরের ধর্মনীতির ক্রমবিকাশ। সম্রাট আকবর এই যে ধর্মনীতি প্রতিষ্ঠা করলেন, তার ধর্মনীতি প্রতিষ্ঠার একবারে হয় নাই, তার মধ্যে ধীরে ধীরে পৃথক একটি ধর্মমত প্রতিষ্ঠার চিন্তা চেতনা বিকশিত হতে থাকে। তার এই চিন্তা বিকশিত হওয়ার তিনটা স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে 1556 থেকে 1574 খ্রিস্টাব্দ। এই সময়কালটা সম্রাট আকবর একজন অত্যন্ত গোঁড়া একজন মুসলমান ছিলেন, সুন্নি মুসলমান। এই সময়কালের মধ্যে তিনি ধর্মীয় সকল বিধিবিধান গুরুত্ব সহকারে পালন করতেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং ইসলাম ধর্মের সকল বিধিবিধান তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করতেন। দ্বিতীয় স্তর হচ্ছে 1575 থেকে 1581 খ্রিস্টাব্দ। এই সময়টা তিনি পূর্বে আমরা উল্লেখ করেছি ফতেপুর স্বীকৃতি যে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করতেন, এই সময়টা 1575 থেকে 1581 খ্রিস্টাব্দ। এই দীর্ঘ সময় তিনি ফতেপুর স্বীকৃতি বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে নিয়ে ধর্মীয় আলোচনায় মত্ত হতেন। বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের কাছ থেকে তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে শুনতে শুনতে তার মধ্যে বিভিন্ন ধর্মের প্রতি দুর্বলতা সৃষ্টি হয় এবং তিনি এতদিন যে গোঁড়া মুসলমান ছিলেন, সেই গোঁড়া মুসলমান থেকে বের হয়ে অনেকটা ধর্মীয় ব্যাপারে তিনি উদার নীতি পোষণ করতে থাকেন এবং তার মধ্যে একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠার চিন্তা বিকশিত হতে শুরু করে। তৃতীয় স্তর 1582 থেকে 1605 খ্রিস্টাব্দ। এই সময়টা তার যে ধর্মীয় পৃথক একটি ধর্মমত প্রতিষ্ঠার যে চিন্তা চেতনা বিকশিত হয়েছিল, তার মধ্যে তার বাস্তবায়ন হয় 1582 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে। তিনি 1582 খ্রিস্টাব্দে দিন ইলাহি নামক একটি পৃথক ধর্মমত তিনি প্রতিষ্ঠা করলেন। এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ
জৈন কোনো ধর্মই ছিল না। এই সব ধর্মের সারাংশ নিয়ে তিনি একটি আলাদা ধর্মমত প্রতিষ্ঠা করলেন, যেই ধর্মটির নামকরণ করা হলো দিন ই ইলাহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ দেখতে পেলা যে সম্রাট আকবর কিভাবে একটি ধর্মমত প্রতিষ্ঠা করলেন এবং তার এই ধর্মমত প্রতিষ্ঠার পেছনে কি কারণ ছিল, প্রেক্ষাপট কি ছিল, সে সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব তার এই প্রতিষ্ঠিত ধর্মের মূল নীতি কি ছিল, অর্থাৎ তার এই ধর্মের কিছু মতবাদ ছিল, সেই মতবাদগুলো আমরা এখন দেখব। সম্রাট আকবরের ধর্মনীতি বা দিন ই ইলাহির কিছু ধর্ম মত বা কিছু মতবাদ ছিল। এক নম্বর মতবাদ হচ্ছে তারা পারস্পরিক সাক্ষাতে আসসালামু আলাইকুম না বলে আল্লাহ আকবার বলে সম্বোধন করতেন এবং সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম না বলে জাল্লে জালালহু বলতেন। অর্থাৎ আমরা মুসলমানরা একজন আর একজনের সাথে দেখা হলে, পারস্পরিক সাক্ষাৎ হলে আমরা আসসালামু আলাইকুম বলে সালাম দেই। তিনি এই সালাম ব্যবস্থার পরিবর্তন করে আসসালামু আলাইকুম এর স্থলে তিনি আল্লাহ আকবার বলে সম্বোধন করার রীতি প্রচলন করলেন এবং সালামের উত্তরে আমরা বলে থাকি ওয়ালাইকুম আসসালাম। সম্রাট আকবর এই ওয়ালাইকুম আসসালাম এর পরিবর্তে জাল্লে জালালহু বলে সালামের উত্তর দেওয়ার প্রচলন করলেন। তার ধর্মের আরেকটি রীতি ছিল মৃত্যুর পূর্বেই ভোজের ব্যবস্থা করা। অর্থাৎ আমরা মুসলমানরা মানুষ মৃত্যুবরণ করলে তার মৃত্যুর পরে পরবর্তী সময়ে কেউ 4 দিনে, কেউ 40 দিনে এবং প্রতি বছরান্তে অর্থাৎ মৃত্যু বার্ষিকীতে আমরা ভোজের আয়োজন করে থাকি, আমরা মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি, আমরা মানুষদেরকে দাওয়াত করি এবং তাদের জন্য ভোজের ব্যবস্থা করে থাকি। সম্রাট আকবর এই ব্যবস্থার পরিবর্তন করে, অর্থাৎ মৃত্যুর পরে যে আমরা ভোজের আয়োজন করি সেই ব্যবস্থার পরিবর্তন করে তিনি মৃত্যুর পূর্বেই ভোজের ব্যবস্থা করার বিধান চালু করেন। অর্থাৎ মানুষ মৃত্যুর পূর্বে নিজেই তিনি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবেন, অর্থাৎ ভোজের ব্যবস্থা করবেন। মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই তার ভোজের ব্যবস্থা করতে হবে যারা এই দিনে ইলাহির সমর্থক। তৃতীয়ত, জন্মবার্ষিকী পালন করা ও ভোজের ব্যবস্থা করা। যারা সম্রাট আকবরের এই দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন তাদেরকে প্রতি বছর জন্মবার্ষিকী পালন করতে হতো, অর্থাৎ জন্মদিন পালন করা তাদের একটি ধর্মীয় বিধানে পরিণত হলো এবং জন্মদিনে ভোজের ব্যবস্থা করা এটিও একটি বাধ্যতামূলক রীতিতে পরিণত হলো এই দিন ইলাহি ধর্মের জন্য। দিন ইলাহির সমর্থকগণ ভিক্ষা প্রদান করতে পারতেন কিন্তু ভিক্ষা গ্রহণ করতে পারতেন না। অর্থাৎ সম্রাট আকবর আদেশ জারি করলেন যে দিন ইলাহির সমর্থকরা দরিদ্রদেরকে
ভিক্ষা প্রদান করতে পারবেন, কিন্তু এই ধর্ম যারা গ্রহণ করবেন তারা কেউ ভিক্ষা গ্রহণ করতে পারবেন না। এই ধর্মের অনুসারীগণ যতটা সম্ভব মাংস ভোজন ত্যাগ করতে হবে, অর্থাৎ নিরামিষভোজী হতে হবে। তারা মাংস ভোজন ত্যাগ করতে হবে। কসাই, ধীবর, বেদ এই সমস্ত জাতির মানুষ জীব হত্যা করত বলে তাদের সাথে দ্বীন-ই ইলাহীর সদস্যদের সকল প্রকার মেলামেশা নিষিদ্ধ করা হয়। অর্থাৎ যারা জীব হত্যা করবে তাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে, তাদের সাথে মেলামেশা করা যাবে না। সম্রাট আকবরের এই দ্বীন-ই ইলাহী ধর্মের সদস্যরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, অর্থাৎ কোনো ধর্মের প্রতি তাদের হিংসা করা যাবে না এবং কোনো ধর্মের প্রতি আঘাত করে কোনো ধরনের কথা বলা যাবে না। সকল ধর্মের সাথে সহনশীল আচরণ করতে হবে এবং সকল ধর্মের মানুষদেরকে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এই ধর্মের অনুসারীরা অগ্নিকে পবিত্র জ্ঞান করবে, অর্থাৎ আগুনকে তারা পবিত্র মনে করবে, যেটি হিন্দু ধর্মের একটি বিষয়। এটি এই দ্বীন-ই ইলাহীর মধ্যে প্রবেশ করেছিল। তো এগুলো ছিল সম্রাট আকবরের ধর্মনীতির বিধানসমূহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সম্রাট আকবর যে ধর্ম প্রতিষ্ঠা করলেন, এই ধর্মের বিধিবিধানের মধ্যে সব ধর্মেরই কিছু কিছু বিষয় স্থান পেয়েছিল এবং ইসলাম ধর্মের অনেক বিষয় এখানে উপেক্ষিত হয়েছিল। সকল ধর্মের সার অংশ নিয়ে তিনি এই ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন। তবে তিনি যে লক্ষ্য নিয়ে এই ধর্মমত চালু করেছিলেন, তার এই ধর্মমত কতটা সফল হয়েছিল সেটা আমরা এবার দেখব, যে তার এই উদ্দেশ্য সফল হয়েছিল কিনা, তার এই দ্বীন-ই ইলাহী সফল হয়েছিল কিনা। সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহী পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তার এই ধর্মমত খুব অল্প সংখ্যক মানুষ গ্রহণ করেছিল এবং তার মৃত্যুর সাথে সাথেই তার এই ধর্মমতেরও মৃত্যু ঘটেছিল। তার এই দ্বীন-ই ইলাহী ধর্মমত জনগণের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয় নাই। আবুল ফজলের মতে এই ধর্মের সদস্য সংখ্যা ছিল মাত্র 18 জন, অর্থাৎ সম্রাট আকবরের এই দ্বীন-ই ইলাহী ধর্ম মাত্র 18 জন ব্যক্তি গ্রহণ করেছিলেন। হিন্দুদের মধ্যে একমাত্র রাজা বীরবল ব্যতীত অন্য কেউই এই ধর্মে দীক্ষিত হয় নাই। এ ধর্মের প্রধান অনুসারী ছিলেন শেখ মোবারক, আবুল ফজল, ফৈজি, আজিজ কোকা প্রমুখ। তবে সম্রাট আকবরও এই ধর্মের প্রতি কাউকে বাধ্য করেন নাই, অর্থাৎ এই ধর্মের ব্যাপারেও তিনি অত্যন্ত উদার ছিলেন। তিনি জোরপূর্বক কাউকে এই ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন নাই। তো তার এই ধর্ম সম্রাট আকবর যতদিন জীবিত ছিলেন ততদিনই প্রচলিত ছিল এবং এই অল্প কয়েকজন মানুষ তার এই ধর্ম অনুসরণ করতেন। উল্লেখ্য যে
সম্রাট আকবরের এই দিন ইলাহির অনুসারীগণ শূকর, কুকুর ইত্যাদি পালন করতেন এবং সিল্ক ও সোনালী কারুকার্য খচিত পোশাক পরিধান করতে উৎসাহ প্রদান করতেন। অর্থাৎ তারা শূকর, কুকুর এগুলো প্রতিপালন করতেন, যেগুলো ইসলাম ধর্মে পালন করতে নিষিদ্ধ করা হয়েছিল, সেগুলো তারা পালন করত। এবং সিল্ক ও সোনালী কারুকার্য খচিত পোশাক পরিধান করা, এটাও ইসলামে তেমন একটা সমর্থন করে না। এই বিষয়টিও তার ধর্মের অনুসারীগণ অনুসরণ করতেন। এই মতবাদের অনুসারীরা নামাজ, রোজা, হজ, আজান প্রদান, দাড়ি রাখা, কোরআন হাদিস ও শিক্ষা করা ইত্যাদি বিষয়গুলোর কোনো সুযোগ এই ধর্মের অনুসারীদের মধ্যে ছিল না। অর্থাৎ ইসলাম ধর্মের যে ফরজ কয়েকটি কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আমল, এইগুলো উপেক্ষিত হয়েছিল সম্রাট আকবরের এই দিন ইলাহির মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সম্রাট আকবরের এই ধর্মনীতি সম্পর্কে সম্রাট আকবরের এই ধর্মনীতি সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যে কথাটা না বললেই নয়, সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একজন সম্রাট এবং তাকে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে। তার সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য তো জানা দরকারই, পাশাপাশি পরীক্ষার জন্যও এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সম্রাট আকবরের এই ধর্মনীতি পরীক্ষার জন্য তোমাদের খুবই দরকার। এই বিষয়টি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। পরীক্ষায় প্রায়ই সম্রাট আকবর সম্পর্কে প্রশ্ন এসে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম।